গাইস, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের কনস্ট্রাকশন ম্যানেজার বিজন কুমার গুহা স্যার। স্যার কেমন আছেন স্যার? ভালো আছি। তুমি কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। গাইস, আজ আমরা যে স্যারের কথা না বললেই না, তিনি আমাদের টার্মিনাল থ্রিতে অক্লান্ত পরিশ্রম করে উনি আজ কনস্ট্রাকশন ম্যানেজার পর্যায়ে চলে আসছে। আগামী দিনে আমরা আশা করি আরও বড় পর্যায়ে যাবে। স্যার, আপনার অনুভূতিটা কেমন? আপনি প্রথম থেকে কাজ করে যাচ্ছেন যে টার্মিনাল থ্রিতে, ওটা অনুভূতিটা কেমন যাচ্ছে বলেন। আমরা তো আসলে বিগিনিং অফ দিস প্রজেক্ট, মানে প্রথম থেকে আমরা আসলে এই প্রজেক্টটা শুরু করেছি। জি জি, একদম ফাইল ক্যাপ থেকে শুরু করে একদম এখন আমরা ফিনিশিং পর্যায়ে আছি। ফিনিশিং পর্যায়ে তো আছেন। হ্যাঁ, তো আমরা এর প্রায় 4 বছর। স্যার, আমি দেখছি যে আপনি আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করে গেছেন, পাইলিং থেকে শুরু করে আপনার স্ল্যাব থেকে কলাম থেকে স্ল্যাব, আবার দেখছি যে আপনি স্টোনে কাজ করছেন বেশ কিছুদিন, আবার রুফটপে কাজ করছেন, এবং শেষ পর্যায়ে আপনি আবার গ্যাংওয়েতে চলে আসছেন। মানে কাজ করতে গিয়ে দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা আসছে আমাদের। এই বাধাগুলো আপনি অসম্ভবভাবে মানে সলভ করে দিয়েছেন। তো আমরা প্রথমে আসলে আমরা যখন শুরু করি তখন আমরা পাইল ক্যাপ থেকে শুরু করি। তো প্রথম অবস্থায় আসলে আমাদের যে রুলস রেগুলেশন ছিল এডিসি কোম্পানি থেকে, তো রুলস রেগুলেশনে আমরা আসলে অ্যাবিসিয়েটেড ছিলাম না, কারণ আমরা এটা একটা ফরেন প্রজেক্ট, এটা একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট, মেগা প্রজেক্ট। তো এখানে রুলস অ্যান্ড রেগুলেশন একটু ডিফারেন্ট থাকে। জি জি। তো যার কারণে আমাদের যে ওয়ার্কারগুলো ছিল তারাও একটু অ্যাবিসিয়েটেড হতে একটু সময় লেগেছে। তো মাস এক মাস বা 2 মাস যাওয়ার পর থেকে আমাদের ওয়ার্কারগুলো এগুলোর প্রতি অভ্যস্ত হয়ে যায়। তারপর থেকে আমাদের কাজের প্রোগ্রেস, যেমন পাইল ক্যাপগুলো আমরা যে পার উইকে যেমন 5টা করতাম, তেমনি আমরা পার উইকে চলে গেলাম 12টা, দেন পার উইকে চলে গেলাম 20টা। এইভাবে আমরা আমাদের প্রোগ্রেসগুলো আস্তে আস্তে আগাইতে থাকি। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের বিম। আমাদের এখানে বিম ছিল, সাসপেন্ডেড বিম ছিল। তো সাসপেন্ডেড বিমগুলো আমাদের অনেক একটু ওয়াইড বেশি ছিল, 1200 বাই 1200 ছিল, কিছু 2400 বাই 1200 ছিল, এরকম হাইটের বিম ছিল। এবং এখানে রিভারগুলো যা আমরা বাংলা প্রজেক্টে সাধারণত কাজ করেছি 25 মিলি, ম্যাক্সিমাম 25 মিলি। তো এখানে আমরা 40 মিলি পর্যন্ত বিমের রডের কাজ করেছি। তো এগুলো আসলে হ্যান্ডেল করাটা খুব টাফ ছিল। তো এগুলো হচ্ছে সেফটির মাধ্যমে, সেফটি রেগুলেশনের মাধ্যমে আমরা অনেক প্রসিডিউর ফলো করে আসলে এগুলো কাজ করেছি। তারপরে ছিল এসওজি ছিলাম, যেটা আমরা এখন বিলো লেভেলে আমরা হাঁটাহাঁটি করি, এসওজি ছিলাম, সেগুলো আমরা করেছি। তারপরে চলে গেলাম কলম, টাইল ক্যাপ কাস্টিং করার পর কলম হলো। তো কলম তো আমাদের প্রায় 24 মিটার 600 পর্যন্ত আমাদের হাইট ছিল। তো এই ধরনের কলম আমরা আসলে সাধারণত কখনো করিনি। তো এই কলমগুলো করতে সাধারণত এই যে কলমটা, এই কলমগুলো আমরা আসলে এক রাতে কখনো করিনি, আমরা স্টেপ বাই স্টেপ করেছি। প্রথমে 2400, তারপরে 2400, 4800, তারপরে 1200, তারপরে 1200, তারপরে জিনোনের কলম বসছে, তারপরে ওরা সাপোর্ট দিয়েছে, তারপরে আমরা আবার আর একটা বিষয় বলি, এখানে তো আমরা কাজ করছি, দেখা যায় যে একটা কাজের সাথে আরেকটা সম্পৃক্ত। দেখা যায় আমি একটা কাজ করতেছি, এই কাজের রিলেটেড আবার অন্য একটা কোম্পানির সাথে আমরা মানে জড়ায় গেছি। এক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু টাইমটা অনেক বেশি লাগছে। সেক্ষেত্রে আমরা কমিউনিকেশনটা সবসময় রাখছি, কন্টিনিউ রাখছি, যার কারণে সময়টা আমরা রিডিউস করতে পারছি। যে আমরা সাপোজ আমরা একটা পোর্শন কাজ করতেছি, ওই পোর্শন আর একজন কাজ করছে, তো তাদেরকে আমরা একটা সেকশন ভাগ করে দিয়েছি যে আপনি এই সেকশনে কাজ করেন, আমি এই সেকশনে কাজ করি। তাহলে কী হবে, আমাদের কাজটা হবে, আপনাদের কাজটা হবে। এইভাবেই আমরা প্রোগ্রেসটাকে আসলে আগিয়ে নিয়েছি। আর এরপরে কলমের পরে আমরা চলে গেলাম স্ল্যাব। তো আমাদের ফার্স্ট টাইম আমাদের উইকলি স্ল্যাব কাস্টিংয়ের প্রোগ্রাম ছিল হচ্ছে 5টা করে। দেন আমরা আস্তে আস্তে আমরা প্রায় 13টা 14টা পর্যন্ত আমরা স্ল্যাব কাস্টিং করেছি পার উইকে, পার মান্থে। তো এভাবে আমরা আসলে আমাদের 25 গ্রিড পর্যন্ত আমাদের 34 গ্রিড পর্যন্ত ছিল হচ্ছে আমাদের অ্যাগ্রিমেন্ট, কিন্তু আমরা অ্যাট লাস্ট আমরা 25 পর্যন্ত চলে গেছি। আমরা তো এই কনকর্ড যাওয়ার পর থেকে আমরা অনেক কাজ আমরা পেয়ে গেছি। তো সেগুলো আমরা আসলে, যদিও আমাদের কাজের স্কোপ বেড়েছে, কিন্তু আমাদের শিডিউল আমরা ঠিক রাখছি। আমাদের ম্যান পাওয়ার বাড়িয়েছি, আমাদের মনিটরিং বাড়িয়েছি, আমাদের ম্যানেজমেন্ট থেকে আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছে। আমাদের স্কিল ইঞ্জিনিয়ার, স্কিল ওয়ার্কার, স্কিল সুপারভাইজার, স্কিল সেফটি
সব সর্বজনীন মিলিয়ে আসলে আমরা এই প্রজেক্টটা এভরিথিং ম্যানেজ করে এই কাজ করা লাগছে। হ্যাঁ, ম্যানেজ করেই আমাদের কাজটা করা হয়েছে। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে ডাবল হাইট স্ল্যাব। ডাবল হাইট স্ল্যাবটা ছিল আরও বেশি মানে একটু ক্রিটিক্যাল একটা জব, কারণ সেই 12 মিটার স্ক্যাফোল্ডিং করে দেন আমরা আসলে স্ল্যাবগুলো করেছি। তো এটা একটা ভেরি রিস্কি জব ছিল, বাট এখানে সেফটি ইজ ফার্স্ট প্রায়োরিটি। সেফটি ফলো করেই আমরা এই কাজগুলো করেছি, যার কারণে আমাদের কোনো ইনসিডেন্ট বা কোনো অ্যাক্সিডেন্ট আল্লাহর রহমতে আমাদের হয়নি। তো তারপরে চলে গেল হচ্ছে আমাদের রূপ, যেটা ছিল আমাদের সবচেয়ে বেশি ক্রিটিক্যাল একটা ওয়ার্ক। যে আমাদের এখানে যে রূপটা করেছি প্রায় 6 লাখ স্কোয়ার ফিট। 6 লাখ স্কোয়ার ফিট 6 লাখ স্কোয়ার ফিট প্রায় এই রূপটা। তো এখানে রূপের অনেক অনেক লেয়ার আছে। যদি আমি একটু ডিটেলস বলি, স্যার এই রূপটাপে তো আমার মানে জানা মতে প্রায় 3 থেকে 4 হাজার মানে আইটেম মানে ম্যাটেরিয়ালস। হ্যাঁ, 3 থেকে 4 হাজার আইটেম ম্যাটেরিয়ালস আছে। তো আমরা যেগুলো করেছি এগুলো তো স্যার নাম জানা আমরা নাম জানা দুষ্কর, কিন্তু আমরা আস্তে আস্তে যখন কাজ শুরু করেছি তখন আমরা আস্তে আস্তে নামগুলো জেনে গিয়েছি। যেমন আমরা কিছু বলি, প্রথমে আমরা ডেকশিট লেইং করেছি। ডেকশিট লেইং এর পরে আমরা সিমেন্ট বোর্ড লেইং করেছি ডাবল লেয়ার, তারপরে রক উল, তারপরে টিপিও, তারপরে আমরা বিষয় হ্যাঁ। আমাদের এই টার্মিনাল 3-তে এবিসির অবদান এবং আমরা কি কি আইটেমে কাজ করছি যদি একটু বলতেন। আমরা এখানে আরসি প্যাকেজটা করেছি। অ্যাডিশনালি আমাদের বিল্ডিং 1 আর বিল্ডিং 2টা ছিল আলাদা। তো বিল্ডিং 1-এ আমরা সুপার স্ট্রাকচার সহ আমরা রুফ সহ করেছি। তো এর মধ্যে ছিল পাইল ক্যাপ, বেসমেন্ট, দেন কলম, স্ল্যাব, দেন রুফ, দেন গ্যাংওয়ে, স্টোন আমরা অনেক করেছি। জিআরএ 1, জিআরএ 2, জাংশন বক্স, তারপরে আমরা কুলিং চট পুরোটা করেছি। এদিকে কুলিং চট যতটুকু দেখা যায় পুরোটা আমাদের আরসি ওয়ার্ক আমাদের করা। তারপরে আমরা বিল্ডিং 2-তে করেছি ইডিডাব্লিউ স্ল্যাব। এটা একটা চ্যালেঞ্জিং জব ছিল আমাদের জন্য। ইডিডাব্লিউ স্ল্যাবটা আমরা করেছি। তারপরে আমরা ইসিটি আইসিটিতে আমরা কাজ করেছি, ফেন্সিংয়ের কাজ করেছি। বিল্ডিং 1-এর মধ্যে, বিল্ডিং 2-এর মধ্যে আমরা ইসিটি ফেন্সিংয়ের কাজ করেছি। স্যার কাজ তো প্রায় শেষের দিকে, এখন আপনি লাস্ট কাজ তো আপনার সামনে 2টা ফিক্সড গ্যাংওয়ে আছে, এই গ্যাংওয়ে সম্পর্কে কিছু বলেন। তো আমাদের 2টা গ্যাংওয়ে আছে। আসলে আমরা আমাদের প্রথম গ্যাংওয়ে হচ্ছে A16 আর এটা হচ্ছে A24। হ্যাঁ, A16 এর লেন্থ প্রায় অলমোস্ট 79 মিটার। আগেরগুলো যেগুলো আমরা করেছি এগুলো ছিল 32 মিটার। তো তার মধ্যে এগুলো অনেক বড় স্যার। আর A16টা A24টা প্রায় অলমোস্ট 59 মিটার। তো এখানে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। এর মধ্যে ট্রেনিং ওয়ার্ক আমাদের অলমোস্ট ডান। আমরা এখন এলসিডি ইনস্টলেশন শুরু করেছি। তো প্রায় আমাদের যে শিডিউল আছে পার্ট 1 ডেলিভারি এরিয়া, এখানে ফিটনেস কাজ করবে, যার কারণে আমরা আসলে পার্ট 1-তে আমরা প্রায় 20টার মধ্যে আশা করি মানে অলরেডি কত পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে? 20% মানে গ্যাংওয়ের কাজ শেষ হয়েছে। আগামী 2 বছর মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এই গ্যাংওয়ের পাশেই তো আসে মানে বিমান এসে হ্যাঁ, এই যে থামবে। টিভিবি দেখা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে মানে বোর্ডিং ব্রিজ, এখানে এসে এই যে এটা দেখা যাচ্ছে এখানে বোর্ডগুলো আসলে দাঁড়াবে। এখানে ভিতরে বেরিয়ে ইকুয়েশন অফ আমাদের এমএলসিবি অফিসে চলে যাবে। এমএলসিবিতে চলে যাবে। ওয়াক করে চলে যাবে। কার পার্কিং আছে, ওখান থেকে তার গাড়ি আসবে, রিসিভ করবে এবং চলে যাবে। তো ওইভাবে আসলে সব কিছু ডিজাইন ড্রয়িং করা। অলমোস্ট প্রজেক্ট প্রায় শেষের দিকে। আচ্ছা স্যার, এই যে আমরা তো রাইট উইং লেফট উইং এর কাজ করলাম, এক্সটেনশন পার্টটা এটা তো এই অবস্থায় মানে পড়ে আছে, কাজটা তো শেষ হলো না। তো এটা আসলে এটা ক্যাবের জন্য হয়েছে। ক্যাব এটা হোল্ড করে রেখেছে, মানে পরবর্তীতে এর এটা এক্সটেনশন করা হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে যখন পারলাম। এক্সটেনশন করা হবে তখন এই গ্যাংওয়ের পার্টটা তুলে দেওয়া হবে। তো এখানে প্রায় আরো পাশে 12টা, ওই পাশে 12টা, 24টা 24টা মানে বোর্ডিং গ্যাংওয়ে আছে, আরো বোর্ডিং হবে। মানে অনেক বিমান যাতে এসে ল্যান্ডিং করে পার্কিং হতে পারে এবং অনেক প্যাসেঞ্জার যাতায়াত করতে পারে। প্রায় 3 লাখ প্যাসেঞ্জার মানে পার ডে আপ ডাউন করতে পারে। পার ডে 3 লাখ প্যাসেঞ্জার যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে ওভারঅল আর কি আমাদের প্রজেক্ট সিনারিও। তো আমরা সাকসেসফুলি আমরা কিন্তু আসলে সাবকন্ট্রাক্টর অ্যাওয়ার্ডও পেয়েছি। জি জি জি, আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। সাবকন্ট্রাক্টর অ্যাওয়ার্ডও পেয়েছি। স্যার আমার Best জানা মতে আপনি বেস্ট সেফটি অ্যাওয়ার্ড পেয়েছেন। না না, আসলে বেস্ট মানে চ্যাম্পিয়ন safety award ইঞ্জিনিয়ার পেয়েছি। হ্যাঁ, বেস্ট চ্যাম্পিয়ন ইঞ্জিনিয়ার হয়েছিলাম এই প্রজেক্টে আপনি চ্যাম্পিয়ন ইঞ্জিনিয়ার। 2020 সালে। হ্যাঁ, তো
এটা আমার জন্য আসলে একটা গর্বের মানে বিষয়। বড় একটা পাওনা স্যার। হ্যাঁ, তো এটা সবারই দোয়া ছিল, আমার পরিশ্রমের মাধ্যমে আর সবার দোয়ার মাধ্যমে আমি এটা পেয়েছি। যাক স্যার, আপনি 2020 সালে পেয়েছেন, আমি কিন্তু স্যার 2024-এ এসে লাস্ট পর্যায়ে পেয়ে গেছি স্যার। You are successful, you are successful. You have done everything স্যার good. এগুলো স্যার আপনাদের মানে অবদান স্যার। Of course, আমরা শিখতে পারছি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। না, আমাদের যারা সিনিয়র ম্যানেজমেন্ট জি, আছে জি। বা মানে জুনিয়র অনেক support ইঞ্জিনিয়াররা পেয়েছি আছে, স্যার। তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, আমরাও আপনাদেরকে তোমাদেরকে সাপোর্ট দিয়েছি, যার কারণে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো এই প্রজেক্টে। আশা করি এই প্রজেক্ট থেকে আমরা যদি যাই কখনো, আমরা যে কোনো প্রজেক্টে গিয়ে বিট করতে পারবো। আমরা কোনো কাজে আমরা হারবো না। আমাদের এই কনফিডেন্সটা আমাদের মধ্যে গ্রো হয়েছে যে আমরা কখনো কোথাও গিয়ে মানে ডিবেট হব না, পরাজিত হব না। যে কোনো কাজ আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এখান থেকে আমরা সেগুলো শিখেছি। আমরা আসলে ইন্টারন্যাশনাল যে লগুলো, ইন্টারন্যাশনাল যে প্রসিডিউরগুলো, সেগুলো এখান থেকে আমরা শিখে গেছি। সুতরাং আমাদেরকে আটকানোর মতো আসলে আর কিছু নাই, নাই, কেউ স্যার। আটকাইতে পারবে না, আমি এটা বিশ্বাস করি। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার, অনেক কথা বললাম আপনার সাথে, ভালো লাগলো স্যার। থ্যাংক ইউ, আবার কথা হবে একদিন। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ।